মানে গণতান্ত্রিক যে পদ্ধতি, গণতান্ত্রিক যে সরকার ব্যবস্থা, সেখানে দ্বিচক্রযান বা দুই চাকার সাইকেলের কথা আমরা এর আগেও শুনেছি। বর্ষিয়ান অনেক রাজনীতিবিদরাও বলেছেন যে গণতন্ত্র হলো দুই চাকার সাইকেল, সরকারি দল বিরোধী দল। এই আমলে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির তিনি আবার এই কথাটাই বলেছেন যে সরকারি দল হলো সামনের চাকা, পেছনের চাকা বিরোধী দল। এখন 12ই মার্চ সংসদ বসতে যাচ্ছে, কিন্তু তার আগেই মানে সাইকেল দ্বিচক্রযান চলার ক্ষেত্রে আসলে ভারসাম্যটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই মুহূর্তে যেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং ব্যাপার নিয়ে বিশেষ করে একজন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটা বক্তব্য কেন্দ্র করে জামাতে ইসলামের নেতারা কথা বলেছেন এবং বলেছেন, যদি আমি বলি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিরোধী দলীয় উপনেতা, উনি বলেছেন যে একটা রাজসাক্ষী আমরা পেয়েছি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের। এবং এটি নিয়ে অন্যান্য রাজনৈতিক দল, যদি আমরা বলি খেলাফত মজলিসের মামুনুল হক আজকে উনি বলেছেন যে এটি আইনের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা দরকার। জামাতে ইসলামের পক্ষ থেকে এটি বলা হয়েছে এবং গণভোটের রায় বাস্তবায়নের জন্য গণসমাবেশের ঘোষণাও দেওয়া হয়েছে এই মাসে সম্ভবত 24 তারিখে। তাহলে ওই যে দুই চাকার সাইকেলের যে ভারসাম্যটা, মানে যাত্রাপথের আগেই ভারসাম্যটা কোন জায়গায় আসলে থাকলো? দেখেন, আগে জানতাম গণতন্ত্রে আপনার বিরোধী দল এবং সরকারি দল ডান হাত আর বাঁ হাত, দুই চাক্কা একই কথা। তো দুই চাক্কার কথা তারা বলছে। জামাতের আমির কিন্তু বারবার বলছে আমরা সংসদে গঠনমূলক সমালোচনা করব। এটা তো উচিত, এটি তো উচিত। কিন্তু আপনি রেজওয়ানার যে রাজসাক্ষী পেয়েছে, আমি তো চ্যানেল 1-এ সাক্ষাৎকার দিয়েছে সে। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার এই যে মব হলো বা এই যে সব মব নারী ইত্যাদি ইত্যাদি, তখন সে বলছে যে আমরা ওটা নিয়ন্ত্রণ করেছি। তারপরে বলছে মহিলাদের উপরে সহিংসতা, তখন সে তো মহিলা বেলার প্রতিষ্ঠান থেকে মহিলার সহিংসতার বিরুদ্ধে তো সবসময় সে মামলা টামলা করছে। সে তখন বলছে যে না, মহিলার সহিংসতা তো আমরা এটাকে মানে 1 নম্বর হতে দেয়নি, এটাও আমরা নিয়ন্ত্রণ করেছি। এখন তারা ধরে নিয়েছে জামাতের ভিতর থেকে এটা। এখন তার পরের দিনই বলছে রাজসাক্ষী পেয়ে গেছি এবং বাইতুল মোকাররমের দক্ষিণের গেট থেকে 11 দল মিছিল বের করেছিল। আপনি যে দুই চাক্কা বললেন, এখানে তো সন্দেহ থাকে যে চাক্কা পিছনেরটা ঠিক মতো চলছে, মুখে যা বলতেছে বাস্তবে সেভাবে চলছে না। এখন 12 তারিখে সংসদ বসবে, সেখানে রাষ্ট্রপতি তো প্রত্যেক বছরে উদ্বোধনী ভাষণ দিবে। সেটা তো আসলে বেসিক্যালি প্রধানমন্ত্রীর পরামর্শে দিবে। বর্তমান সংবিধান যেটা আছে এটা তো তার, সেটা দেখে দিবে, সে যেটা অনুমোদন করবে সেই ভাষণই দিবে। আসলে প্রধানমন্ত্রীর বক্তৃতাই তার মুখ দিয়ে আসবে। তো তার, সে ফ্যাসিস্টের দোষর, সে বক্তৃতা দিতে পারবে না। বিএনপির পক্ষ থেকে বলে দিছে যে এই বর্তমান রাষ্ট্রপতি বক্তব্য রাখবে। এখন প্রশ্ন হচ্ছে যে ওই যে জুলাই জাতীয় সনদ বলছে যে জাতীয় সনদ এই সংসদের আগেই আপনার সংবিধান সংস্কার পরিষদ এবং এইটা একসাথে আগে অনুমোদন করতে হবে। কিন্তু সংবিধান যেহেতু 106 অনুচ্ছেদের রেফারেন্স নিয়ে 148 অনুচ্ছেদের সংবিধান সম্মত রাখার জন্য ওত নিয়েছে। এই সরকার তো সাংবিধানিক সরকার। এখন এই সংবিধান জীবিত। এখন শেখ হাসিনার সময়ে সংবিধানে 7-এর ক এবং 7-এর খ যে আছে, এখন সরকারি দল বিএনপি, তারা তো এই যে হানা ভোট বলেন, জুলাই জাতীয় সনদ বলেন, সেখানে যেটা আপনার সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেখানে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং সেখানে তারা বলেছে ওই আলিরিয়ার সাহেব যেটা 4 দফার জুলাই সনদ যেটা সবাই স্বাক্ষর করেছে, বিএনপিকে তো বলেছে যে আমরা যেটা স্বাক্ষর করেছি অর্থাৎ তাদের নোট অফ ডিসেন্ট সহ, সেটা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। কারণ যে সব জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেটাতে বলা আছে এত দল এটাকে সম্মতি দিয়েছে, এত দল সম্মতি দেয় নেই। এবং তারপরে নোট দেওয়া আছে যে যদি নির্বাচনী ইশতেহারে দিয়ে জনগণের ম্যান্ডেট পায় তাহলে এটা তাদের মতো করে করতে পারবে। নোট অফ ডিসেন্ট যেগুলাই দিছে, এখন বিএনপি 2/3 মেজরিটি পাইছে, তো তারা তো এখন এই জুলাই সনদ যদি এখন তাদের সাথে সংসদে আলোচনা করে
জুলাই সনদে যদি কোনো এবং কিছু এর আলোচনা মধ্যে কিন্তু একটা রিটও হয়েছে। হ্যাঁ, রিটও হয়েছে। রিটও, কারণ সংবিধান জীবিত থাকতে তো কোনো প্রেসিডেন্ট কোনো আদেশ দিতে পারে না, এই আদেশটা তো অবৈধ। তখন রিটে যে দিচ্ছে, রিটে যদি রায় হয় এই জুলাই সনদের পক্ষে রায় দিতে পারবে না। গণভোট তো হবে সংসদে যাওয়ার পরে, সংসদে কোনো আইন পাশ হলে সেটা যদি প্রেসিডেন্টের কাছে স্বাক্ষর হয় অথবা যদি গুরুত্বপূর্ণ মনে করে তারপরে তো গণভোটে যেতে পারে। তো এখন এই জন্যে বলছি যে অলরেডি বিএনপি কিন্তু ছাড় দিয়েছে, বলেছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার চেয়েছে। আমার মনে হয় যে সংসদে যাওয়া উচিত, কারণ আইনের বিএনপি এটা করতে পারবে না, কারণ ৭ এবং ক এবং খ থাকতে এটা করতে পারবে না। এবং বিরোধী দলও যদি চাপ দেয়, বিরোধী দলও গণতন্ত্রের সরকারের অংশ, হ্যাঁ, তারাও যদি চাপ দেয়, বাধ্য করে, তারাও কিন্তু ৭-এর ক খতে জি।